আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা সাদাকাল্লাহুল মাওলানাল আজিম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম জগতের বুকে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পিতামাতার মাধ্যমে। তাই সন্তানের উপরে পিতামাতার অধিকার রয়েছে। অধিকার শুধু একটি নয়, অনেক অনেক অধিকার রয়েছে। এই বিষয়টি জানা দরকার, বোঝা দরকার। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার সন্তানের জান্নাত এবং জাহান্নাম। এ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচক হিসেবে যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, ইসলামিক স্কলার শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসিমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো, আমরা তো জানি যে পিতামাতার উপরে সন্তানের অধিকার নিয়ে আমরা অনেক আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, যে আয়াতটি আমি পড়েছি, আল্লাহ তাআলা এখানে কিন্তু সন্তানের উপরে পিতামাতার অধিকার নিয়েই এই আয়াতের মধ্যে আলোকপাত করেছেন। তা আপনার কাছে আমরা এই সম্পর্কে শুনবো আজকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের যে বিষয়টি নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের অপরন্ত নিয়ামত বাবা মা। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার মাধ্যমেই পৃথিবীতে সন্তানকে আগমন ঘটান এবং এই বাবা মার মাধ্যমেই সন্তান সুপ্রতিষ্ঠিত হতে পারে, দুনিয়া শান্তি এবং আখিরাতের শান্তি সে অর্জন করতে পারে। সন্তানের উপরে বাবা মার কিছু অধিকার আছে, এ বিষয়ে কোরআন এবং হাদিসে বিশদ আলোচনা করা হয়েছে। যেমনটি কোরআনে কারীমের মধ্যে সূরা ইসরার মধ্যে কথা বলা হয়েছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্য সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার প্রতি সদয় হওয়ার কথা, ভালো ব্যবহার করার কথা কোরআনে কারীমের মধ্যে যেমনটি আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যেও কথাগুলো বলেছেন। যেমনটি আমরা ইতিপূর্বে শুনেছিলাম যে মানুষে যদি দুনিয়াতে শান্তি পেতে চায়, আখিরাতের চিরসুখের জান্নাত যদি অর্জন করতে চায়, তার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুকাত আদায় করার পরে সর্বপ্রথম হুকুকুল ইবাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হক হলো মাতা পিতার হক। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র ইবাদত করবে আল্লাহ তাআলার, এটা আল্লাহ তাআলার হক। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার প্রতি সদাচরণ করবে, সৎ ভাব তাদের সাথে বজায় রাখবে। এটা বান্দার হকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি হক। কোনো মানুষ যদি পৃথিবীতে শান্তি পেতে চায়, তাহলে বাবা মার হক আদায় করা ছাড়া সে পৃথিবীতে শান্তি পেতে পারে না। যদি উন্নতি করতে চায়, একইভাবে তাকে বাবা মার হুকুকাত আদায় করা ছাড়া, তার দায়িত্ব আদায় করা ছাড়া সে দুনিয়াতে সে উন্নতি অগ্রগতি অর্জন করতে পারে না। অনুরূপভাবে চিরস্থায়ী সে আখিরাত, যেটা সে আখিরাতে যদি কেউ শান্তি পেতে চায়, চিরসুখের জান্নাত পেতে চায়, তাহলে বাবা মার হুকুকাত আদায় করতে হবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। অন্য riwayate আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুতরাং আমি আপনার মাধ্যমে আমি কয়েকটি দায়িত্বের কথা আমি এখন বলতে চাই। তা হলো, বাবা মা যখন জীবিত থাকবে তখন সন্তানের প্রথম দায়িত্ব হলো যে সন্তান বাবা মাকে সবার থেকে বেশি শ্রদ্ধার পাত্র, তাকে সম্মান করবে। দ্বিতীয়ত
বাবা মার প্রতি তার সবথেকে বেশি ভালোবাসা অন্তরে হৃদয় পোষণ করতে হবে। তৃতীয়ত, শরীয়তের বিরোধী যদি কোনো কথা না হয় তাহলে সদা সর্বদা বাবা মার কথা মেনে চলতে হবে। চতুর্থত, বাবা মার খেদমত করতে হবে। পঞ্চমত, বাবা মার আর্থিক সহযোগিতা করতে হবে। যদি অসচ্ছল হয় বা সচ্ছল হলেও বাবা আর্থিক সহযোগিতা করতে হবে। ষষ্ঠত, বাবা মার সুখ শান্তির বিষয়ে সদা সর্বদা একজন সন্তান খেয়াল রাখতে হবে, যাতে বাবা আমার মা যাতে সুখে শান্তিতে থাকতে পারে। সর্বশেষ যেটা করণীয় তা হলো সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ, তাকে দেখভাল করা, দেখা সাক্ষাৎ করা, এটা করতে হবে। আর করা যাবে না হলো যেটা আল্লাহ তাআলা বলা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, কোনো সন্তান তার বাবার প্রতি চোখ রাঙায় কথা বলতে পারবে না, তাকে ধমক দিতে পারবে না। এমন কথা, বাবার হয়তো অসুস্থ বা প্রেশানির মধ্যে আছে, বিরক্তি বোধ করে বাবা, কোনো শব্দ, এমন শব্দ বাবা কষ্ট পায়, এই ধরনের কোনো কথা বলা যাবে না। দর্শক মণ্ডলী, আজকে সন্তানের উপর পিতামাতার অধিকার নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা যারা অনুষ্ঠানের সাথে এই সময় যুক্ত হয়েছি, যারা আছি, আমরা হয়তো কারো পিতা অথবা আমাদের সন্তান রয়েছে অথবা আমাদের পিতামাতা রয়েছে। তো একদিক থেকে আমরা পিতা, আরেক দিক থেকে আমরা কিন্তু সন্তান। তো সেই হিসাবে আমরা পিতা হিসাবে আমাদের অধিকার, সন্তানের অধিকার কিন্তু আমরা পালন করছি। এবং আল্লাহ রাব্বি কারীম এই যে একটা মহাব্বত, একটা উলফত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা শিখতে হয় না, কারোর কাছ থেকে বলতে হয় না, অটো ভেতর থেকে চলে আসে। আমার সন্তানের জন্য আমি কি করতে পারি? রাত্র দিন খাটাখাটুনি করে, রোদ্রে শুকিয়ে, বৃষ্টিতে ভিজে পিতামাতা কিন্তু সন্তানের খেদমত করছে, তার প্রয়োজনগুলো পুরা করছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আল্লাহ তাআলার দেয়া নেয়ামা সন্তান, তিনি পুঙ্খানুপুঙ্খ তার হক আদায় করার চেষ্টা করছেন। ঠিক সন্তানের জন্য পিতামাতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামা। যারা বেঁচে আছেন, অনেক বড় নেয়ামত আপনার কাছে আছে, মনে হয় বড় একটা বট বৃক্ষ আপনার ঘরে আছেন। আর যখন চলে যান তখন কিন্তু অভাব বুঝে আসে। এজন্য আমাদের মুফতি সাহেব যে বিষয়গুলো বলেছেন, যে পিতামাতা বেঁচে থাকাকালীন আমার কাছে মনে হবে যে দুনিয়ার সবচাইতে প্রিয়, সবচাইতে মূল্যবান জিনিস আমার কাছে আছে। এইভাবে যখন একজন সন্তান পিতামাতাকে মনে করবে, তখন সর্ব অবস্থায় আল্লাহ রাব্বি কারীমের ইবাদতের পরে পিতামাতার হক অধিকারের কথা কিন্তু কোরআনে কারীমে আমাদেরকে আদেশ করা হয়েছে। তাই পিতামাতার কোনোভাবে হক নষ্ট হোক, এটা কিন্তু আমরা চাই না। আমার সন্তান অসুস্থ হলে যেমন আমি বেচৈন হয়ে যাই, আমি অস্থির হয়ে যাই, আমি পেরেশান হয়ে যাই, আমি দৌড়াতে থাকি, আমার বাবা মাও যদি অসুস্থ হয়ে থাকেন, ঠিক এর থেকেও বেশি আমাকে হতে হবে। কারণ আল্লাহ রাব্বি কারীম বলেই দিয়েছেন, তুমি ওনাদেরকে সন্তুষ্ট করে মারা যাও জান্নাত, ওনাদেরকে অসন্তুষ্ট করে মারা যাও জাহান্নাম। আমরা কেউ জাহান্নামে জ্বলতে চাই না, জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। অর্থনৈতিক যে সাপোর্টের কথা আমাদের শায়েখে বলেছেন, যে ঠিক আমার সন্তানের জন্য যেমন আমি সন্তানকে সাপোর্ট দিচ্ছি, বড় হয়ে যাচ্ছে, তার লেখাপড়া, তার এভরিথিং, সকল কিছু আমরা সাপোর্ট দিচ্ছি, ঠিক বাবা মার আছে, তারপরেও সাপোর্ট দেওয়া উচিত। প্রত্যেক বাবা মা চায় আমার সন্তান আমার জন্য কি করছে, এটা অনেক বেশি খুশি হন। ওনার উপার্জিত সম্পদ ওনার কাছে আছে, কিন্তু সন্তানের কোনো কিছু যখন গিফট করেন, হাদিয়া দেন, উনি বড় চমৎকার, বড় খুশি হয়ে থাকেন। আর এই খুশিটাই কিন্তু সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক বড় সহায়ক। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। যাদের আব্বা ইন্তেকাল করেছেন তাদের জন্য রাব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা, এই দোয়াটি সবসময় পড়া। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বুঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করুন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। হাদিসে আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমার মায়ের জন্য যদি একটি সোনার পাহাড়ও এনে দাও তো তাহলেও তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন? অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন। যে কথাগুলো আমরা বলছি তার পক্ষে আপনি একটা দলিল পেশ করেছেন, যে দুনিয়ার সারা দুনিয়া আছে, সকল কিছু মায়ের পদতলে আপনি যদি এনেও দেন, তাও মার কিন্তু সেই ঋণ শোধ হবে না, দুধের ঋণ শোধ হবে না, কষ্টের ঋণ শোধ হবে না। আল্লাহু আকবার। এত কষ্ট করে, এত আদর সোহাগ দিয়ে কিন্তু আমাদেরকে বড় করেছেন। সুতরাং মায়ের হক, বাবার হক যথাযথভাবে আদায় করা
এটা কিন্তু নিজের ভেতর থেকেই বিষয়টি আসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আপনি প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে তাইলাম কইয়া কোরআন শরীফ পড়া যাবে? ধন্যবাদ আপনাকে, কথাগুলো পরিষ্কার নয় আমাদের কাছে, আরেকবার চেষ্টা করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। হুজুর, আমার ছেলের ব্যাপারে ছেলে পড়ে বই পড়ে 3rd ইয়ারে, একটু সাউন্ড কমান। ও হচ্ছে টিভির ভলিউম কমিয়ে পরিষ্কার করে বলুন। জি সাউন্ড কমান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করুন। হুজুর, আমার ছেলে পড়ে 3rd ইয়ার মেডিকেলে পড়ে। 3rd ইয়ার পরে এতটুকু? জি জি বলুন। জি, ও পরে মেডিকেলে আছে। জি সম্পর্ক আছে, পড়াশোনা করেন, দুজনকে চাচ্ছে যে আমার। জি ধন্যবাদ, আসলে কথাগুলো বোঝা যাচ্ছে না, আমরা চেষ্টা করছিলাম, কেটে কেটে আসছে, হয়তো বা কানেকশনে কোনো সমস্যা থাকতে পারে। সম্ভবত ছেলে মেডিকেলে 3rd ইয়ারে পড়ে, তো এখানে আরও কিছু জানার আছে, তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আসলে না শুনে পরিষ্কার আমরা আসলে বলতে পারবো না উত্তর নিয়ে কথা। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। বলছি চট্টগ্রাম থেকে। জি বলুন। আমি মোহাম্মদ নাসির বলছি চট্টগ্রাম থেকে। মা বাবার সেবা করি, মা বাবার অনেক, জি তারপর দুনিয়াতে কামিয়াবি অর্জন করতে পারি না। যে আমরা বুঝতে পেরেছি আপনার জানার বিষয়, আমরা পুরোটাই বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? জি জি, উনি যে ভাই প্রশ্ন করেছেন যে মা বাবার খেদমত করতেছেন কিন্তু উনি সফলতা অর্জন করতে পারতেছেন না। ভাই আপনি সবর করেন, অবশ্যই এটা হাদিসের কথা, কোরআনের কথা, এটাও আপনার সফলতা একটা। আমরা শুধু মনে করি উন্নতি, অগ্রগতি এটাই সফলতা। আমি যে বিপদ থেকে মুক্তি পেয়েছি, আমি যে সুস্থ আছি, এটাও আমার বড় সফলতা। মায়ের দোয়ার কারণে আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার বিপদ থেকে মুক্তি দিয়েছেন, এটাও তো আমার বড় অনেক বড় সফলতা। দেখুন, আপনি সফলতার মাপকাঠি একটি মনে করছেন, আর রব্বে কারীম আপনার জন্য হয়তো আরো ভালোটা রেখেছেন, অপেক্ষা করছেন, সেটা আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে বাবা মার সেবা করার মতো সুযোগ যে আপনি পেয়েছেন, এটাও একটা সফলতা। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন যে বাবা মার খেদমত আপনি করতে পারছেন। অনেকেই আছে যে বাবা মার খেদমত করার ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ হচ্ছে না, আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন। আপনি সফলতার যে বিষয়টি আপনি যেটা চিন্তা চেয়েছেন, আপনার যখন অনেক প্রয়োজন হবে, আপনাকে একটু আমরা যদি হাদিসের কথা শোনাই, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ তাদের আমল নামাগুলো হাতে পাবে, তখন সেখানে আক্ষেপ করে বলতে থাকবে, হায় দুনিয়াতে যদি কোনো দোয়া কবুল না হতো, সব পরকালে পেতাম, কতই না ভালো হতো। তা আপনার যখন অধিক প্রয়োজন হবে তখন কিন্তু আপনি পেয়ে যাবেন। আর জগতের মাঝে কারো দিনে বসে নেই, আপনার যেমন বসে নেই, আমাদেরও বসে নেই, কারোই বসে নেই। দিন চলে যাচ্ছে, দিন থেকে নেই, থেমে নেই, আমরাও ইনশাল্লাহ থেমে থাকবো না। তাই জন্য বাবা মার সেবা যতটুকু করছেন, আমাদের আবেদন থাকবে আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে পর্দা করার যে মুখমণ্ডল হাতের কবজি পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত বের করা জায়গা আছে, যদি তাই জায়েজ থাকে তাহলে তো সব পুরুষের সঙ্গে দেখা করা যাবে। আমি এটা বুঝতে পারি না হুজুর। হুজুর আরো 3টা প্রশ্ন আছে হুজুর, লাইনটা কাটবেন। আমাদের আজকে হাতে সময় নেই, আরো 2টো প্রশ্ন, আরো 3টি প্রশ্ন আগামী দিন করবেন ইনশাআল্লাহ।
একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি জানতে চেয়েছেন, এটা নিয়ে কথা আমরা বলি, শুনতে পেয়েছেন পর্দার যে বিধান। জি জি তো উনি বলতে চেয়েছেন যে হাতের কবজির বাহিরে এবং টাকনুগিরের নিচে জি এটা খোলা রাখার কোনো শরীয়তে অনুমোদন আছে কিনা? না, এটা তো অনুমোদন নাই শরীয়তে। হাতের কবজি এবং পায়ের টাকনু থেকে নিচেও এটাও শরীর পর্দা, শরীর পর্দার অন্তর্ভুক্ত। হ্যাঁ, এই বিষয়টি আসলে পর্দা যাকে বলা হয়, আমরা বিল মানাল হাকিকি শরীয়ই পর্দা করতে চাই। আমাদের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে পর্দা জাস্ট দেখানোর জন্য না, বলার জন্য না, কাউকে শোনানোর জন্য না। আল্লাহ পাকের ফরজ বিধান পর্দা পুরুষের জন্য আছে, নারীর জন্য আছে। তো এজন্য যেখানে যতটুকু সীমানা দেয়া আছে অতটুকু অবলম্বন করে অতটুকু গ্রহণ করা খুবই জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম ফয়সালা করুন সর্বহালাতে। আগামী দিন ঠিক বিকেল 3:30 দেখা হচ্ছে নিউজ 24 পর্দায়। আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله أستغفر الله أستغفر الله. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا. لا جد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا. يا كريم يا رحيم مولاي كريم, আমরা গুনাহগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, ওগো রহিম, ইয়া আল্লাহ, কত মানুষ হাত তুলে আছেন। মৌলাই করিম, মেহেরবানি করে সকলের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, যে অনুষ্ঠানে বসে হাত তুলেছি অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যাদের আয়োজনে, যাদের কল্যাণে মৌলাই করিম প্রতিদিন মানুষ আমরা উপকৃত হচ্ছি, দিনই কথাবার্তাগুলো শুনতে পাচ্ছি, মেহেরবানি করে তাদেরকে আপনি কবুল করে নেন। আমিন। তামাম হাজাতগুলোকে পূরণ করে দেন। বিশেষ করে বসুন্ধরা চেয়ারম্যান মহোদয়, ইয়া আল্লাহ, পরিবারের সদস্য যারা আছেন মাওলাই করিম সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের পরিবারের সদস্য যারা আছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমার পরিবারের সদস্য যারা আছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, ব্যবসাগুলোকে বরকতময় করে দেন, জিন্দেগিকে বরকতময় করে দেন, হায়াতকে বরকতময় করে দেন, সন্তানদেরকে বরকতময় করে দেন, পরিবারকে বরকতময় করে দেন, আমাদের দেশকে বরকতময় করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমার ঈমান ও আমলকে আপনি বরকতময় করে দেন। মাওলাই করিম, আজকে সন্তানের উপর পিতামাতার অধিকার নিয়ে আমরা কথা বলছিলাম। ওগো করিম, কত মায়ের, কত বাবার অনেক কষ্টে চোখের পানিগুলো পড়ে যায়। আমাদের এখানে এসে মাওলাই করিম কত কষ্ট পেলে কথা বলেন, সন্তান কথা শোনে না। কিছু কিছু মাওলাই করিম এই ধরনের সন্তান রয়েছে, পিতামাতার অধিকার তো পূরণই করে না, তাদের উপরে নির্যাতন করে। ইয়া করিম, ওদেরকে আপনি হিদায়াত দান করেন। ওই মায়ের চোখের পানিগুলো আপনি বন্ধ করে দেন, ওই বাবার চোখের পানিগুলো বন্ধ করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে সন্তান যেন বাবা মার অধিকার নিয়ে, মাওলাই করিম তাদের মুহাব্বত নিয়ে, তাদের মাওলাই করিম ব্যাপারে ফিকির করতে পারেন, সেই তৌফিক দান করেন। আল্লাহ, মুহাব্বত আপনি দিয়েছেন, মাওলাই করিম বাবা মা তো আমাদেরকে মাফ করে মুহাব্বত করেননি, মাওলাই করিম কোনো সময়ের সাথে সম্পৃক্ত রেখে মুহাব্বত করেননি। আপনি দিয়েছেন, মাওলাই করিম তার আমাদেরকে মুহাব্বত করেছেন, নিজের জীবন থেকেও বেশি মুহাব্বত করেছেন। মাওলাই করিম যাদের আব্বা আম্মা চলে গেছেন, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। ওই তালিকার মধ্যে আমার নিজের মা বাবাও রয়েছেন। ইয়া আল্লাহ, চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ আরও যারা আছে হাত তুলেছেন, যাদের আব্বা আম্মা কবরে চলে গিয়েছেন, মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है, मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है,
न मरता हो न जीता हो अजब हालत क्या हुई। या अल्लाह अपनी कुरान दुआ শিখিয়ে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ রহম করম দ্বারা তাদের কবরগুলোকে আপনি ভরপুর করে দেন। ইয়া আল্লাহ রহমতের বিছনা বিছাইয়া দেন, রহমতের ছাউনি দ্বারা তাদেরকে ইয়া আল্লাহ ডেকে রাখার ব্যবস্থা করে দেন। জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ যাদের বাবা মা অসুস্থ আছেন নেক হায়াত দান করেন। কত মানুষ ইয়া আল্লাহ হাসপাতালে পড়ে আছেন, মাওলাই করিম নিজের জীবনেরও কোনো খবর নেই, স্ট্রোক করে পড়ে আছেন, বড় কষ্ট পাচ্ছেন গো মাবুদ ও গো মালিক। মেহরবানি করে শেফায়ে কামিলা আজেলা দায়েম আপনি দান করেন। ইয়া আল্লাহ আপনার হাবিবকে দেখিনি, আপনার হাবিবের রওজা মুবারকে যখন যাই আপনার হাবিবের মাওলাই করিম চেহারা মুবারক, আপনার হাবিবের জীবনী সিরাতগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কত কষ্ট করেছেন, রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না, সেই পাহাড় কণ্টকাকীর্ণ পাথরযুক্ত পথকে আপনার হাবিব বানিয়েছেন। ইয়া আল্লাহ দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, সেই দ্বীনের হক যেন আদায় করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। ইয়া আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে আমাদেরকে কবুল করে নেন। আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।